যে মাটিগুলি যে এখান থেকে যে খালের পলিগুলি উত্তোলন করা হচ্ছে সেগুলি আবার বৃষ্টি হলে পড়ে যেতে পারে, তাই আসলে এগুলি ব্যাপারে ওনারা বলেছেন যেগুলি সরিয়ে ফেলা হবে, হ্যাঁ, যাতে এই পলিগুলি না থাকে। আর আমরা আসলে যে জিনিসটা যাচ্ছে যে পানি প্রবাহটা খালের এটা যাতে সঠিকভাবে করা যায় এবং যেখানে প্রতিবন্ধকতাগুলি রয়েছে, হ্যাঁ, সেগুলি সরিয়ে যাতে এই খালের পানি প্রবাহটা সঠিকভাবে করা যায় সেই ব্যবস্থাটি গ্রহণ করা হচ্ছে। আর এই খাল নিয়ে পরিকল্পনা তো রয়েছে, 4টি ধাপে এটি হবে। দৃশ্যমানভাবে আপনারা দেখতে পারবেন এই বছরের শেষের দিকেই। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। আমরা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে যে এই খালটিকে যেখানে প্রতিবন্ধক আছে সেগুলি সরিয়ে ফেলা হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে এবং পরবর্তীতে খালগুলি খনন করে দুই পাড়ে হাঁটার জন্য সৌন্দর্য বর্ধন করা এবং হাঁটার ব্যবস্থাও করা হবে। হ্যাঁ, তো এই খাল নিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং আপনার আর কিছুদিন পর হয়তো বা সিটি কর্পোরেশনের প্রশাসক, এলজিডি প্রতিমন্ত্রী অন্যরাও আসবেন এই খালটি পরিদর্শন করার জন্য। এই খাল নিয়ে আসলে যাতে ঢাকাকে জলবদ্ধতা মুক্ত করা যায় এবং খালকে যাতে পুনরুদ্ধার করা যায় এবং যেখানে যেখানে প্রতিবন্ধক সেগুলিকে যাতে দূর করা যায় আর অবৈধ যারা দখলদার রয়েছে তাদেরকে যাতে এই জায়গা থেকে উচ্ছেদ করা যায় সেই নিয়ে কাজ এগিয়ে চলেছে। শুনেন, আমি এর আগেও আপনাদের বলছি যে আপনার যে অবৈধ দখলদার তারা তো দখলদার, সুতরাং দখলদারদেরকে উচ্ছেদ করা এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া। এই ব্যাপারে আমরা তো সরকারও এই ব্যাপারে সচেতন, আমরাও এই ব্যাপারে সচেতন এবং তাদেরকে বলা হচ্ছে যে তাদেরকে কেউ আশ্রয়প্রশ্রয় দিলে তাকেও আইনের আওতায় হবে। সুতরাং দখলদারদের কোনো রকম আশ্রয়প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এটি যাতে খালটি যাতে ভরাট না হয় সেই জন্য বলা হচ্ছে যে ওয়াকওয়ে করে দেওয়া হবে। খালটি পুনরুদ্ধারের পরে এটি দুই পাশে ওয়াকওয়ে করা এবং সৌন্দর্য বর্ধন করা হবে। সুতরাং এখানে পরবর্তীতে সেটি দখল করার সুযোগ থাকবে না।